জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি, কার সাথে বিয়ে, ভালো কি মন্দ? আচ্ছা তোমাদের কি একটা বারও মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে বা আমার কোথাও পছন্দ থাকতে পারে, নাকি সংসারটা তোমরা করো? চোখে দেখেন না নাকি? চোখে জায়গায় আছে নাকি হাঁটুতে চলে আসছে? কমন সেন্স নাই। কোন রাস্তা দিয়ে বাইক চালাতে হবে, কিভাবে বাইক চালাতে হবে, এগুলো না জেনে শুনি তারপরে যে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয়। লাইসেন্স দিছে কি আপনাকে? আর যদি সানগ্লাস পরে বাইক চালালে তো এমন হবেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখেন নাই? শোনেন, আমি না এগুলো ভালো করে বুঝি, আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন। আমার মতন তাকায় আছেন কেন? এই বলি শোনো, কোনো নোটসটা হেল্প লাগলে আমাকে বলবেন। আমার নাম ইমতিয়াজ। ইমতিয়াজ, এত বাবা মায়ের লাভ নাই। এই মেয়ে তোর সাথে প্রেম করবে না, দেমাগের মেয়ের। কি বললো? বললাম যে তোমার অনেক দেমাগ। দেমাগ তো তোমার বেশি। তুমি রাস্তায় আমার জামার উপর কাদা ফেলানোর পরও তোমার মতো বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা। আবার এখানে এসে ভাব দেখাচ্ছ। সরি বলার সুযোগ দিছো তুমি? হ্যাঁ, আর কাজটা তুমি ইচ্ছা করে করিনি। আমি তোমার দিকে তাকাইও না, আমি তোমাকে দেখিও নাই। তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো। কই, ওই সুযোগ তো তুমি দাও নাই, যাচ্ছে তাই ব্যবহার করছো। আচ্ছা, তোমার ব্যবহার তো খারাপ কেন? আমার ব্যবহার খারাপ? হ্যাঁ, তোমার ব্যবহার খারাপ। শোনো, এরকম না মোটামুটি ফ্রেম পড়লেই আর অনেক পড়াশোনা করলেই সব দোষ মাফ হয়ে যায় না। তুমি মনে হয় শুনতে পাওনি, আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলেছি যে তোমার কোনো হেল্প বা তোমার কোনো নোটস আমার প্রয়োজন নেই। স্টুপিড নাকি? এত ব্যাদ হচ্ছে। Congratulations for your brilliant success. কিরে ম্যানারলেস, খুব তো বলছিলা আমি পাস করবো না, তোমার নোটসের জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরবো। একটা কথা বলছিলাম মনে আছে? আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না। কেমন লাগে এখন? সেকেন্ড হলে কেমন লাগে? আমার খুব জানতে ইচ্ছে, আমি কখনো সেকেন্ড হয়নি তো। সেকেন্ড বয়, আই এম রিয়েলি সরি। আমার না একটু ইগো প্রবলেম আছে, মানে ইগোইস্টিক জায়গা থেকে মাঝে মাঝে তোমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলতাম। আর রেজাল্ট পাওয়ার পরে তোমাকে এভাবে না হার্ট করে কথা বলা উচিত হয়নি। ওইটার জন্য আমি সরি। আমিও সরি। আমিও তোমার সাথে অনেক কাজে বাজে ব্যবহার করছি, আমার একদম উচিত হয়নি। ফ্রেন্ডস। এই হচ্ছে তো ইয়াসির আকিব। ছোটবেলায় আমরা একসাথে লেখাপড়া করতাম, বুঝছিস? এরপর তো বড় হয়ে এক একজন এক এক জায়গায়। সেদিন দেখি হঠাৎ আমার অফিসে এসে হাজির, আমি তো দেখে চিনে ফেলছি। তারপর শুনলাম যে ওরা কি এখানে সেটেল, তাই কালকে কিন্তু সকাল সকাল চলে আসিস। সবাই নিয়ে আসবি। চিন্তা করিস না তো, সবাইকে নিয়ে সকাল সকাল চলে আসবো। হ্যাঁ, তো তোর দেরি করার অভ্যাস তোর। প্রহর, ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আমার উঠানে দাঁড়ায় তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করি? তুই আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, ও আমার ফ্রেন্ড, আমরা একই কলেজে তো পড়ি। দেখেছিস অবস্থা, সব উপর আল্লাহর ইচ্ছা। তোর সঙ্গে এতদিন পর দেখা হলো, কোথায় আমরা রিউনিয়ন করবো তা না, ছেলে মেয়ে আগে থেকে ফ্রেন্ডশিপ হয়ে বসে আছে। চল চল, ভিতরে চল। তোমার এই স্কয়ার শেপড ফ্রেমটা আগের গোল ফ্রেমের থেকে অনেক বেশি সুন্দর। তাই? অলসো ইউর হেয়ার কাট তোমার অনেক কিউট লাগে, শর্ট হেয়ারে। মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না? না না, লম্বা চুলেও কিউট লাগতো, কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে। আপনার তো তোমাকে বল করে আমি প্ল্যান করতেছি। আমি উঠলাম, আমার খাওয়া শেষ ছিল। এটা শেভ করলি না? কেউ খাওয়ার চেষ্টা করে চলে গেল না? এরকম না খেয়ে চলে গেল? আরে আব্বু আম্মু তোরে বউ বানানো প্ল্যান করতেছে। আরে হ্যাঁ, কিছু বলবি? ঘটনা কিছুই না,
প্রহরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চায়, আমরা বলছি আমাদের কোনো আপত্তি নাই, আর আমাদের কলির তো আপত্তি থাকার প্রশ্নই আসে না। কি রে মা, আপত্তি নেই তো? ওই যে ডাক্তার এসে গেছে। ডাক্তার, কেমন আছিস তুই? এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম। আমার অপেক্ষার পালা শেষ, এবার আমার বৌমাকে আমি নিয়ে যাব। মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? এসব কথা আমাদেরকে আগে বলিস নি কেন? জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি, কার সাথে বিয়ে, ভালো কি মন্দ? আচ্ছা তোমাদের কি একটা বার মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে বা আমার কোথাও পছন্দ থাকতে পারে? নাকি সংসারটা তোমরা করো? বাবা, আমি প্রহরকে ভালোবাসি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমার জন্য আর কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু না। ওরা পারবে না একজন আরেকজনের ছাড়া থাকতে। কাকা, আপনার মাথায় এখন কি চলতেছে আমি বুঝতে পারতেছি, যে এরকম একটা ঘটনা ঘটে গেল, এখন আমাদের পরিবারের সম্মানের কি হবে, মানুষ কি বলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করেন কাকি, দিন শেষে এগুলো একদম ম্যাটার করে না, একদম না। শুধুমাত্র ম্যাটার করে ভালোবাসা, ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওদের দুজনের সারাটা জীবন এটার উপর ডিপেন্ড করতেছে, ওদের ভবিষ্যৎ এটার উপর ডিপেন্ড করতেছে। কাকা, আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই, প্লিজ দিবেন কলিকে।